তুষার সাহিত্য পরিবার নিবেদিত অক্ষর মিছিল পত্রিকা প্রকাশ, সাহিত্য সম্মাননা অনুষ্ঠান ও কবি সম্মেলন হয়ে গেল ৭ই ফেব্রুয়ারি কৃষ্ণপদ মেমোরিয়াল হলে। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্কিম পুরস্কার প্রাপ্ত ভগীরথ মিশ্র, অভিনেত্রী দেবিকা মুখার্জি, মিতা চ্যাটার্জি, প্রফেসর কৃষ্ণা রায়, গোপাল দাস, গবেষক লীলা চাকি সহ প্রমুখ বিশিষ্টজনেরা। দেখতে দেখতে ৬ বছর ধরে প্রকাশিত হয়ে আসছে অক্ষর মিছিল। নতুন সংখ্যা প্রকাশিত হলো এদিন। প্রায় ৩০০-র ওপর কবি, সাহিত্যিক, প্রাবন্ধিকদের লেখায় সমৃদ্ধ সংখ্যাটি বেশ আন্তরিকতার সাথে সম্পাদনা করেছেন সম্পাদিকা সুলেখা বিশ্বাস ও ডক্টর সত্যজিৎ বিশ্বাস। মূলত মহিলাদের দ্বারা পরিচালিত তুষার সাহিত্য পরিবার সুচারু সাহিত্যানুষ্ঠানটি বেশ জমজমাটভাবে পরিচালনা করান। সম্মাননা প্রদান, বই প্রকাশ, পাশাপাশি সুচারু আয়োজন, সব মিলিয়ে সাহিত্য অনুষ্ঠানটি বেশ আন্তরিকতার সাথে পরিসমাপ্তি ঘটে, যেখানে অংশগ্রহণকারী সকলের হাতে তুলে দেওয়া হয় পত্রিকা সহ মানপত্র, মেডেল, স্মারক ও ভালোবাসা। এইভাবে সকলের মনি হয়ে এগিয়ে চলুক অক্ষর মিছিল, যেখানে শুধু সাহিত্যের স্লোগান থাকবে, বর্ণে বর্ণে ভাষার মুক্তি, এবং লেখকের কলমের তলোয়ারে জেগে উঠবে আগামী সমাজ। এই অক্টোবর থেকে এই পত্রিকাটা চালু হচ্ছে। তো কি বলবেন আজকে এই যে মহিলাদের দ্বারা মহিলা হয়ে পরিচালনা করছেন, কি বলবেন? আমি বলতে চাই যে এত কবি, লেখক আমাদের পত্রিকায় লেখা দিয়েছে, তাদের চিন্তা, তাদের কল্পনা, তাদের অনুভূতি, ভালোবাসা মিশ্রণে আমাদের পত্রিকাটি সমৃদ্ধ হয়ে উঠেছে। এতে আমি তাদের প্রতি খুব কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারা কারা অতিথি ছিল একটু যদি নাম বলেন। অভিনেত্রী, লেখিকা মিতা চ্যাটার্জি, বঙ্কিম পুরস্কারপ্রাপ্ত ভগীরথ মিশ্র, তারপরে দেবিকা মুখার্জি অভিনেত্রী, আনন্দ প্রকাশনের কর্ণধার প্রকাশনার সম্পাদক ছিলেন সোমেন চক্রবর্তী। এই যে কতজন লেখকের লেখা নিয়ে অক্ষর মিছিল প্রকাশিত হলো নতুন সংখ্যা? প্রায় ৩৫০ জনের লেখা ছিল। কি কি বিষয়ে লেখা ছিল? মানে কবিতা, গান, কবিতা, প্রবন্ধ, গল্প, নাটক। আগামী দিনে যারা লিখবে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? তারা সাহিত্যের সাথে থাকুন, কোনো প্রলোভনে পা না, এই সাহিত্যের সাথে থাকুন, আমাদের পরিবারের পাশে থাকুন, নিজের সৃষ্টিকে বজায় রাখুন। আজকে কতজন মানুষ এতে অংশগ্রহণ করেছে এই অনুষ্ঠানে? অ্যাপ্রক্স ২০০ জন হবে। আপনার নাম, ডেজিগনেশনটা? আমার নাম হচ্ছে সুলেখা বিশ্বাস, আমি তুষার সাহিত্য পরিবারের সম্পাদিকা। নমস্কার, তুষার সাহিত্য পরিবারের আয়োজিত আজকের এই আয়োজনে আমি আমন্ত্রিত হয়ে এসেছিলাম। দেখলাম সাহিত্য যারা চর্চা করেন তাদের মধ্যে একটা কোথাও যেন বিচ্ছিন্নতা আছে, কিন্তু এখানে একেবারে আক্ষরিক অর্থে এটি একটি পরিবার। অসংখ্য মানুষ এসেছেন যারা সাহিত্যে সংযুক্ত, কবিতা লেখেন, গল্প লেখেন, আর কিছু বিশিষ্ট অতিথিও এসেছেন যাদের জীবনকে সম্মান দেওয়া হয়েছে। সব মিলিয়ে আমি এটা যা বুঝলাম যে এটি একটি মহিলা পরিচালিত সংগঠন, এবং তারা খুব আন্তরিকভাবে এই অনুষ্ঠানটা পরিচালনা করছেন। একটি পত্রিকাও প্রকাশিত হয়েছে। আমি এদের সার্বিক শুভেচ্ছা এবং সাফল্য কামনা করি। আপনার নামটা? আমার নাম ডক্টর কৃষ্ণা রায়। আমি তুষার সাহিত্য পরিবারের সঙ্গে আমার এই প্রথম যোগাযোগ হলো। ওরা আমাকে আমন্ত্রণ করেছিলেন। আমি তো মোটেই কবিতা লিখি না, কিন্তু সাহিত্য জগতে পরিচিত। কবিতা লেখাটা যথেষ্ট শব্দ, আর আমি চেয়েছিলাম যে মহিলারা লিখছেন, মহিলাদের সমাবেশ, ফলে আমাকে আসতেই হবে। এসেছি ওদের ডাকে, আর এসে খুব ভালো লাগছে, কারণ ওদের যে পত্রিকাটা আমি হাতে পেলাম এত পরিচ্ছন্নভাবে তৈরি করা, যেটা ভীষণ এখন তো সাহিত্য ম্যাগাজিনের চাপা নয়, কিছু না, দারুণ একটা কাগজ ওরা করেছেন। আমার নাম লীনা চাকি। সাহিত্য সভায় এবারে অংশ এলাম, অতিথি হিসাবে এলাম। মহিলাদের বেশি চোখে পড়ে না। তুষার সাহিত্য পরিবার 2000 সাল নাগাদ শুরু করেছিলেন, প্রায় 5 বছর।
তো এই 5 বছরে এরা এত সচেতনতা বাড়িয়েছে, এরা সাহিত্যের সঙ্গে মূলত কবিতাই লেখেন বেশি। আজকে যে একটা স্মারকগ্রন্থ প্রকাশ করলো, তাতে প্রায় 250টা কবিতা আছে, গল্প আছে, প্রবন্ধ আছে। তাই এই প্রয়াস, এই যারা আজকে অংশগ্রহণ করেছে পত্রিকায় এবং অনুষ্ঠানে, তারা কাজে ব্যস্ত থাকতে পারতেন, তারা সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকতে পারতেন, সেটা না করে তারা সাহিত্যের দিকে এসেছেন। এই স্থান থেকে সাহিত্যের সঙ্গে লেগে থাকা, এটা ভবিষ্যতে সাহিত্যের প্রবাহকে এগিয়ে যাওয়ার সুন্দর। আমার নাম গোপাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মী। কত কত খারাপ কাজ করছে মানুষ, তার মধ্যে কবিতা লিখছেন, গল্প লিখছেন, একটা সাহিত্যের একটা সুন্দর পরিমণ্ডল সমাজে তৈরি করার চেষ্টা করছেন। এই চেষ্টাটাকেই তো সাধুবাদ জানাতে হয়। আমার নাম ভগীরথ মিশ্র। আমি আজকে যে তুষার সাহিত্য পরিবার 6 বছরে পূর্ণ হলো এবং আমাদের সকলকে ডাকা হলো, যে আনন্দটা আমি পাচ্ছি, যারা লড়াই করে 6 বছর ধরে না, 6 বছর পরেও আরো অনেক তারা লড়াই করে একটা জায়গায়, সেই আমি সবসময় আমি মৃণালিনী দিকে যে আজকে আমাকে আপনাদের সকলের সামনে উপস্থিত করেছি, এরকম একটা তাকে তো অবশ্যই জানাবো। আমি সম্পাদক শ্রীলেখা শুভেচ্ছা জানাচ্ছি। যে কোনোভাবে আমার যদি কখনো প্রয়োজন হয়, মহিলাদের লড়াই করছে, আমিও তার সঙ্গে একজন নারীর সম্মান, এটাই আমরা দেখাতে চাই যে আমরা সবটাই পারি। এবং আমাদের যে সম্পাদিকা তুষারের যে সম্পাদিকা, সেও সুলেখা, এত ভালো মানুষ, আমাদের থেকে অনেক ছোট। আমি একদম নতুন এই পরিবারে, কিন্তু এই পরিবারে যুক্ত হয়ে আমি ভীষণ আনন্দ এবং আপ্লুত যে এমন একটা পরিবারে যুক্ত হয়েছি। এবং ওর আবদার কিছু কিছু আমি রাখি, এবং আজকের অনুষ্ঠানটা অনেকটাই আমি সঞ্চালনা করেছি এবং আরেক স্যারও আছেন, উনিও করছেন। এবং সাহিত্যকে ভালোবেসেই মনে হয় এতটা করা যায়। আপনার নামটা? আমার নাম মৃণালিনী ভট্টাচার্য। প্রথম কথা, আমি এই পরিবারের ভুক্ত হলাম, এটার মতো আনন্দের কথা আর কিছুই থাকতে পারে না। আমি এদেরই একজন সদস্য, পরিবারভুক্ত বর্ষীয়সী মহিলা। যদিও বলে যে বয়স বাড়লে আবল তাবল বকে, কিন্তু আসলে তা নয়। আসলে মনের কথাটাই বেরিয়ে যায়। আমার খুব ভালো লেগেছে এদের সকলের প্রচেষ্টা, এরা বড় হোক, এই পরিবার আরও অনেক বিস্তৃত হোক, এই আশীর্বাদ করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, সবাই ভালো থাকুক। ধন্যবাদ। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, প্রিয় চিত্র সাথী নিউজ, কলকাতা।